টাকা এটা প্রাইস। তারপর এটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়েলফুল ব্র্যান্ডের। এটাও দেখতে পারবেন ভিতরে এসএস এবং হচ্ছে এখানে আপনার ডিটারজেন্ট রাখার যে সফটওয়্যারটা ওটাও ইউজ করতে পারবেন। এটা প্রাইস হচ্ছে আপনার 13,000 টাকা। তারপর এটাও নিতে পারবেন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টপ লোডিং। ঠিক আছে, এটা এলজি। এটা প্রাইস হবে আপনার 12,000 টাকা এটা প্রাইস। তারপর এটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়েলফুল ব্র্যান্ডের। এটাও দেখতে পারবেন ভিতরে এসএস এবং হচ্ছে এখানে আপনার ডিটারজেন্ট রাখার যে সফটওয়্যারটা ওটাও ইউজ করতে পারবেন। এটা প্রাইস হচ্ছে আপনার 13,000 টাকা। তারপর এটা নিতে পারবেন 12,000 টাকা। এবং দরজাটা হচ্ছে আপনার হাইড্রোলিক, আস্তে আস্তে বন্ধ হবে। এটা 12,000 টাকা। ফিঙ্গারের এটা নিলে 12,000 ঠিক আছে। এটা 12,000 এটা নিলে 10,000। ওয়াশিং মেশিনের ওয়াশিং মেশিনের সাথে এখানে দেখেন সামনের দিকে দেখা যাইতেছে নিচের অংশে মরিচা ধরা, ট্যাপ মারা। একটু লক্ষ্য করলে বোঝা যাবে এই যে মরিচা ধরা, বেশ কিছু জায়গায় ট্যাপ মেরে রাখছে। তারপর এই যে দেখা যাইতেছে নিচের দিক দিয়ে পানি লিক করে পড়তেছে, প্রচুর পরিমাণে পানি পড়ে। এটা এখন বাথরুমের মধ্যে রাখা লাগতেছে। একটা রুমের মধ্যে রাখার কোনো অবস্থাই নাই। রুমের মধ্যে রাখলে সম্পূর্ণ রুম পানিতে ভরে যাইতেছে। দেখেন ওরা পলি দিয়ে একদম নতুনের মতো পলি দিয়ে মুরুখ করে রাখে দোকানের মধ্যে, কিন্তু বাসায় আনলে দেখা যায় যে বাস্তব অবস্থা কি। এই যে নিচের দিকে দেখেন কি পরিমাণ পানি লিক করতেছে, আর ভিতরে তো মরিচা ধরে অবস্থা একদম খারাপ। ওরা আসলে ভিডিওর মধ্যে এত বেশি ক্লিয়ারলি কিছু দেখায় না, আর পলি দিয়ে প্যাক করা থাকে, বোঝাও যায় না। আর মনে হয় যে দেখলে মনে হবে যেন একদম ইনটেক্ট প্রোডাক্ট, তো বাস্তবে পুরোটাই ভিন্ন। এগুলাই বাঙ্গারি দোকান থেকে ওরা কালেক্ট করে, বেশিরভাগ ক্ষেত্রেই বাঙ্গারি দোকান থেকে ওরা কালেক্ট করে, তারপর এই দোকানের মধ্যে বোঝায় যে ওরা কিনে নিয়ে আসছে। এখানে ওর সাথে আলাপ করা হইতেছে, একটু শুনেন। আমি যে দোকান থেকে নিয়েছিলাম সেটার নাম হলো মমিনা মেরিন স্টোর, এবং সে মমিনা মেরিন স্টোরের একজন স্টাফ। তার সাথে আলাপ করব, শুনেন কি বলে। ভাই কেমন আছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। ভালো আছেন? আছি ভাইয়া, ভালো। ভাই ওই আপনাদের কাছ থেকে একটা নিয়েছিলাম, ওয়াশিং মেশিন নিয়েছিলাম ওয়েলফুলের, সিলেট থেকে। ওয়েলফুল। জি জি জীবন। জি, সিলেট থেকে একটা মেশিন নিয়েছিলাম, তো এটা তো পানি লিক করে। পানি লিক করতেছে যে? জি, পানি সব পড়ে যাইতেছে। নিচের দিকে? জি জি, নিচের দিকে সব পানি পড়ে যায়। আচ্ছা তাহলে একটা কাজ করুন ভাই, একটু কষ্ট করে ওয়াশিং মেশিনটা সামান্য কাজ করে, জি হয়তো পাইপ গুলো মনে হয় ছুটে গেছে, বা পাইপ হয়তো লিক হয়ে গেছে, মানে খুলে গেছে বা লিক হয়ে গেছে মনে হয়। একটু সুপার গ্লু গাম দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে এগুলো ভাইয়া। এটা এখন আমি আবার কিভাবে লাগাবো বলেন তো? মানে সেখান থেকে পানি পড়ে, লিক করে, একটু কষ্ট করেন না। পানি লিক করে যে ওখান দেখুন কোন দিকে লিক করে, একটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে, আর লিক করবে না। তো এগুলো তো আমি ঠিক করতে গেলে সমস্যা না, আবার সার্ভিসম্যান আনতে হবে তো তাহলে? কোন দিকের লাইন পানি পড়তেছে এটা দেখেন। হয়তো অনেক সময় যদি খুলে যায় তখন তো ওইটাই হয়ে যায়, আবার লাইনটা লাগা দিলে হয়ে যাচ্ছে। বা হয়তো লিক হয়ে গেছে, তাহলে ওদিকে পানি দিলে হয়ে যাচ্ছে। তাহলে উল্টে নিচের দিকে দেখলে বোঝা যাবে নাকি? আমার তোমার টেপ মেরে দিলে হয়ে যাচ্ছে এগুলোতে। আচ্ছা দেখি আমি কি করা যায়, ঠিক করা যায় কিনা দেখি। আচ্ছা ভাই। এখানে দেখতে পারতেছেন ওদেরকে অনেকবার কল দেয়া হয়, কল রিসিভ করে নাই প্রথমে। তারপর ভিডিও দিতে বলল কি সমস্যা, ভিডিওগুলা
শর্ট ভিডিও করে দিলাম। দেওয়ার পর আমি অনেক কিছু লিখে দিছি, কিন্তু ওদের পক্ষ থেকে আর কোনো রিপ্লাই নাই। ওদের পক্ষ থেকে আর কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। তো সবাই একটু সতর্কভাবে কেনাকাটা করবেন।